ধরেন ইউনূস সাহেব তো কেউ মানে কেউ মানতেছে না। নির্বাচন আসলো কি না আসলো কি, সকল দল যদি ঐক্যমত পোষণ করে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই আমার দিক থেকে যৌক্তিক। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বার্তায় বলা হয়েছে ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এ নিয়ে কী ভাবছেন চট্টগ্রামের সাধারণ মানুষ? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আবির আহমেদ। নির্বাচনটা দিলে সবার জন্য ভালো, এটাই আমার ধারণা। সুযোগ সুবিধা সব দিকেই সুবিধা হবে। সবাই তো চাইবে নির্বাচনটা সুস্থ ভালো, দেশটা ভালো চলুক। নির্বাচন আসলে যদি ফেব্রুয়ারির দিকে যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই আমার দিক থেকে যৌক্তিক। কারণ যেহেতু এপ্রিলের প্রথমার্ধে যেহেতু একটু প্রতিকূল অবস্থা সৃষ্টি হতে পারে, যার কারণে ফেব্রুয়ারিতে হওয়াটাই আমার মনে হয় আমার দৃষ্টিতে যৌক্তিক মনে হয়। আর এটা সম্ভবত কালকে আপনারা দেখছেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে আলাপ হয়েছে, ওটার মধ্যেও তারা দুইজনে কি ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটা হবে ওইটাও তারাও কি একমত পোষণ করছে তারা। ফেব্রুয়ারিতে এমনি তারেক রহমান এমন জনাব ডক্টর ইউনূস মোহাম্মদ ওনার সাথে বৈঠক হয়েছে, বাট ফেব্রুয়ারিতে সকল দল যদি ঐক্যমত পোষণ করে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে কোনো আপত্তি নেই। এটা তো নির্বাচন, এটা তো সাধারণ ছোটোখাটো বিষয় না, এটা ব্যাপক একটা বিষয়, এটা পলিটিক্যাল একটা ইস্যু। তো এখন এটা যদি এই পলিটিক্যাল রাজনীতিবিদদের সকলকে নিয়ে বসতে হবে, একপাক্ষিক তো কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। কিন্তু তারেক রহমান যেহেতু একটা বড় বিএনপির বড় লিডারশিপের নেতা, তারপরও অনেক কিছু দেশের চাহিদা ওদের মধ্যে তাকিয়ে আছে। আর দুই বড় নেতার বৈঠকে অনেক কিছু নির্ভর করে দেশের পরিস্থিতি কীভাবে তাল উত্তাল। আর যেহেতু বিএনপি একটা বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশে, তো ওটা অনেক কিছু নির্ভর করে, ডিপেন্ড করে রাজনীতির প্রেক্ষাপট কোথায় যাবে সেটা আর কি। আশা করি মনে হয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হলে বেটার হয় দেশের মধ্যে। দেশটা সুন্দরভাবে চলক, বুঝছেন? মানে একটু এখন মনে করেন আওয়ামী লীগ মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর সুর গেছে, হয়তো আর সুর আসতে পারে, দেশ কোনোদিন ভালো হবে না। আগে দেশের পরিবর্তন হতে হবে, দেশের মানুষ পরিবর্তন হতে হবে, সংস্কার হতে হবে, তারপর সে পরিবেশ ভালো মতো কেয়ার করতে হবে। কোনো সরকার এখানে কিছু করবে না, কোনো সরকার করবে না। কোনো সরকার যদি আসে দেশের কোনো উন্নতি করবে না। এখানে সব যেভাবে আওয়ামী লীগ গেছে এবারও বিএনপি আসলে বিএনপি এর থেকে 3 ডবল করবে। নির্বাচন আসলো কি না আসলো কি, বুঝছেন? নির্বাচন আসলে কি না আসলো কি, আমরা চাই দেশের সুন্দরভাবে চলক, দেশটা সুন্দরভাবে থাকুক। দেশের মানুষ এখন সুরবাটটা বাড়ি গেছে সব জায়গায়, কোনো জায়গায় দাঁড়াতে পারি না, মানুষের ঘরে রাস্তায় কোনো জায়গায় বসতে পারি না, ঠিক আছে? মানুষের কোনো এক সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো একটা ভালো একটা জায়গায় বসতে পারে না। সুর ডাকাত বাড়ি গেছে গা, আগে তো অনেক মোটামুটি ভালো ছিল, একের থেকে আর বেশি বাড়ি গেছে গা, কোনো জায়গায় বসতে পারে না। কত লেট। আমরা চাই দেশের মানুষ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে থাকুক। আমরা চাই দেশটা আরও সুন্দরভাবে চলুক। কোনো এখানে ভালো, আমি চাই নতুন সরকার আসুক, এরা কোনো সরকার না আসুক, এটা চাই। আলহামদুলিল্লাহ ভালো হবে, শান্তি হয়ে যাবে। শান্তির দিকে তো আমরা আমরা জনগণের চাই শান্তি হলে আলহামদুলিল্লাহ আমরা ডালে ভাত খেতে পারি। এটা হলে আলহামদুলিল্লাহ লাগার শুকরিয়া। সরকার একটা চলে গেছে, আরেকটা আসছে, এটা নির্বাচন দিয়ে দেবে, শান্তি হয়ে যাবে দেশটা। তবে সরকার তো দেরি তো কোনো দরকার নাই, এমনি হয়ে যাওয়া ভালো। নির্বাচনটা হয়ে গেলে ভালো। গণতন্ত্র সরকার আমরা চাই, জনগণের আশা আকাঙ্ক্ষা এটাই চাই। যে কোনো সময় নির্বাচন দিলে ভালো হবে। মনে করেন জনগণ শান্তিতে হবে। যে মনে করেন যে এই বাংলাদেশে যে একটা নির্বাচনের পরে যে একটা সরকার আসবে, এটাই আমরা ভালো মনে করি। যেভাবে হোক এটাই একটা আমরা ভালো চাই। দেরি হলে তো সমস্যা। মনে করেন বাংলাদেশ সরকারের এখন বেশি প্রয়োজন। মনে করেন ইউনূস সাহেব তো কেউ কেউ মানতেছে না, এই হলো আর কি সমস্যা। এখন যারা মানে না এরা তো মনে করেন ইউনূস সাহেবের সবাই নিয়ে তো বসে তারপরে ওনারা বসাইছে নাকি। তো উনি তো আজও 2 মাস বা 3 মাস এর বেশি তো হয় না এখনও। তো এখনও যদি এরা নিয়ে এরকম অশান্তি হয় দেশে, তো জনগণ বাঁচবে কীভাবে? মনে করেন যেভাবে হোক, যেহেতু তুরুত হোক ওই একটা নির্বাচনটা দিলে একটা বাংলাদেশে একটা সরকার আসুক, যে সরকারে আসুক, সরকার একটা সরকারে বুঝবে দেশ কীভাবে চালাবে না চালাবে।